হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আমার জীবনের কিছু গল্প বলার জন্য, আমার লাইফ নিয়ে কিছু বলার জন্য। তো আমার নাম জান্নাত, আমার বাসা টাঙ্গাইল। আমি আমরা 3 বোন, ভাই নাই। আমার আব্বু অনেক ছোটোবেলাতে মারা গেছে। দেন আমার আম্মু জব করে। তো আমার আম্মুই আমাদের ছোটোবেলা থেকে এতটা বড় করছে। আমার আম্মু আমাদের 3 বোনকে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় করছে। আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। তারপরে আমার বড় বোন, আমার মেজো বোন, 2 বোনের বিয়ে হয়ে যায়। তারপরে আমি আমার বোনের বাসায় চলে যাই। ওইখানে আমি স্কুলে ভর্তি হই, ওইখানেই পড়াশোনা রানিং করি। তারপরে আমি স্কুল লাইফে একটা রিলেশন করছিলাম, যেটা আমার ফ্যামিলিতে জানার পরে আমাকে বিয়ে দিয়ে দেয়। তো এমন একজন লোকের সাথে বিয়ে দিছে যে আমার থেকে প্রায় 15-20 বছরের বড়। তো আমি অনেক বাধা দিছি, বাট আমার কথা আমার ফ্যামিলির কেউ শুনে নাই। তারপরে যাই হোক, বিয়ের কিছুদিন পরে জানতে পারি যে আমার হাজব্যান্ডের নাকি আরও 2টা ওয়াইফ আছে। তারপরে আমি আমার ফ্যামিলিকে জানাই। তারপরে আমার ফ্যামিলির কেউ কোনো রেসপন্স দেখায় নাই, কেউ কোনো কিছু বলে নাই। যাই হোক, ওইভাবেই ছিলাম। মাঝখানে আমার বেবি পেটে আসে, তো আমি প্রেগনেন্ট হই, আমার বেবি হয়। আমার হাজব্যান্ড অনেক বাজে ছিল, অনেক মারধর করতো আমাকে, অনেক বাজে ছিল। বাট আমার হাজব্যান্ডের ফ্যামিলি সবাই অনেক ভালো ছিল, কিন্তু হাজব্যান্ড এতটাই খারাপ ছিল যে প্রতিদিন নেশা করে আমাকে অনেক মারধর করতো। যাই হোক, তারপরে আমি অনেক সহ্য করেছিলাম। আমার একটা ছেলে বাবু হয়েছে, তাকে নিয়ে আমি খুব ভালো মতোই ছিলাম। শুধু একটাই সমস্যা ছিল, আমার হাজব্যান্ড ওর যে 2টা বউ ছিল, মাঝখানে ওরা একটু ঝামেলা করে। আমার বাসায় এসে আমাকে অনেক মারধর করে, আমার সাথে অনেক রাগ ব্যবহার করে। যার কারণে আমি আমার আম্মুকে পরবর্তীতে জানাই। জানানোর পরে উনি কিছু বলে নাই। পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি ওইখান থেকে চলে আসবো। তারপরে ওই জায়গা থেকে আমি চলে আসি আমার ফ্যামিলিতে। যার পরে আমার আম্মু আর কি খুব রাগান্বিত হয় আমার উপর, আমি চলে আসাতে আমার উপর অনেক রাগারাগি করছিল। যাই হোক, তারপরেও আবার আমার শ্বশুরবাড়ি নিয়ে আমাকে দিয়ে আসছে আমার আম্মু। তারপর ভাবছিলাম হয়তো এবার ভালো হয়ে যাইব, কিন্তু খারাপ তো খারাপই থাকে, খারাপ কখনো ভালো হয় না। তারপরে ও আমাকে অনেক মারধর করতো, অনেক রাগ ব্যবহার করতো। অনেক দিন ছিলাম এইভাবে, অনেক সহ্য করেছিলাম, কিন্তু লাস্ট মুহূর্তে আমার আর সহ্য হয় নাই। যখন দেখতাম যে ও আগের মতোই রয়ে গেছে, অনেক বাজে ব্যবহার করে, অনেক মারধর করে, যার কারণে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। পরে আমি চলে আসি আমার এক ফ্রেন্ডের বাসায়। ওই জায়গাতে এসে আমি একটা চাকরি নেই, আমি চাকরি করি। মাঝখানে সব কিছুই ভালো ছিল। তারপরে আমি একটা চাকরি নেই, ছোটোখাটো একটা জব নেই। যেই চাকরিটা করে আমার চলতো না, আমার বাবুর খরচ, তারপরে বাসা ভাড়া এগুলো দিয়া চলতো না। তো তারপরে আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়। যাই হোক, উনি আমাকে অনেক হেল্প করছে। পরবর্তীতে উনি আমাকে এই মিডিয়ার জগতে নিয়ে আসছে। যাই হোক, বর্তমানে আমি অনেকটাই ভালো কাজ করতেছি। উনি আমাকে অনেকটা হেল্প করছে, আমাকে আলাদা একটা জায়গায় রুম নিয়ে দিছে। তারপরে আমাকে মিডিয়ার জগতে নিয়ে আসছে, যেখানে আমি এখন অনেক কিছু শিখতেছি, আরও ইচ্ছা আছে অনেক কিছু শেখার। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি সামনে। আর ফ্যামিলির কথা শুই না কেউ কখনো এই ভুলটা করবেন না। আগে নিজের এটা চিন্তা করবেন, আগে নিজের কথা ভাববেন, পরে ফ্যামিলি। কারণ ফ্যামিলির কথা শুনে যদি আপনি নিজের জীবনটাই বিসর্জন দিয়ে দেন, পরবর্তীতে আমার মতো প্রবলেমে পড়তে হইব।